রুচিতা, পিসি ঠাকুমার জুতো পরিষ্কার করে দাও। নিহার বাবু, চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। থ্যাংক ইউ। কি হলো পুনম, তুমি এত বিব্রত কেন? আসলে আমি তো পিসিমাকে নিহার আর রুচিতার বিয়ের ব্যাপারে কিছু বলিনি। তুমি নিহারের বিয়েটা এত তাড়াহুড়ো করে কিছু না ভেবেই ঠিক করে দিলে যে আমরা অর্ধেকের বেশি আত্মীয়দের খবরই দিতে পারিনি। যদি পিসিমা এই কথাটা জানতে পারেন তাহলে কি হবে? কোনো ব্যাপার নয়, আমি ঠিক সুযোগ মতো পিসিমাকে বলে দেব। যদি বলে দেন রুচিতা এই বাড়ির কাজের মেয়ে না, বাড়ির বউ, তাহলে পিসিমার ভুল বোঝা দূর হয়ে যাবে আর সব মজা নষ্ট হয়ে যাবে। তবে চেষ্টা করে দেখি, যতদিন কথাটা লুকিয়ে রাখা যায় লুকিয়ে রাখি। পিসিমা, আপনি তৈরি হয়ে গেছেন? হ্যাঁ, হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, হয়ে গেছে। পিসিমা, আপনি আজ কি খাবেন বলুন? খাওয়া দাওয়া পরে হবে, আগে আমাকে রান্নাঘর দেখাও। রান্নাঘর? আরে পিসিমা, আপনি বিশ্রাম নিন, রান্নাঘর নিয়ে চিন্তা করছেন কেন? সেসব আমরা সামলে নেব। আমি যখন বলেছি রান্নাঘর দেখবো তো দেখবই। কোথায়? এসো। এবার সব শেষ। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ! অন্নপূর্ণার রান্নাঘর মেশিনের কারখানা বানিয়ে দিয়েছ তোমরা। এখানে মিক্সার কেন? শিলনোড়া কোথায়? আরে এতে খাবারের স্বাদও থাকে না, ভালো হয় না। আরে এই নন স্টিক বাসন, এখানে এটা কেন? লোহা আর মাটির বাসন বার করো। রাম রাম রাম, উনুনের জায়গায় গ্যাসে খাবার বানাও তোমরা? নিলাম, তুমি তো সব জানো। শহরে এসে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। বুড়ো বয়সে শহরের হাওয়া লেগেছে তোমার। দিদি, ব্যাস। ঋতু, হ্যাঁ শিলনোড়া বার করো আর তাজা মশলা বানাও। পিসিমা, কিন্তু ওটা তো খুব ভারী হয়, তাই না? ওতেই তুমি শক্তি পাবে। আর পুনম, হ্যাঁ হ্যাঁ পিসিমা। আমি গম নিয়ে এসেছি, ধোয়া আছে, চাক্কিতে পিষবে। কিন্তু পিসিমা, সেটা তো বাড়িতে নেই। বাহানা করো না। নিলামের বিয়েতে চাকি পাঠানো হয়েছিল, সেটাই আছে। বার করো ওটা। আর এই মেয়ে, এইসব নন স্টিক বাসন বাইরে বার করে দাও। আর লোহার আর মাটির বাসন বার করো, সেইগুলো ধুয়ে পরিষ্কার করো, তাতেই খাবার বানাবে। ব্যাস। এইবার খাবারে স্বাদ বাড়বে। হ্যাঁ দিদি। চলো। ও, আমার কোমরে ব্যথা। গম ভাঙতে ভাঙতে আমার কোমরই বেঁকা হয়ে গেল। রুচিতা, ঋতু, একটু তোমরা এটা দেখে নাও, আমি একটু কোমরটা সোজা করে আসি। ও, তোমরা ভালো করে করে নিও। হ্যাঁ, আসছি। কি হলো বৌদি? কি হলো? আরে মশলা বাড়তে বাড়তে আঙুলটাই মাঝখানে পড়ে গেছে। তুমি যাও, আমি করে নিচ্ছি বাকিটা। তো এত সব কাজ পড়ে আছে, তুমি একা কি করে করবে রুচিতা? আমি করে নেব বৌদি, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও। পারবে তো?
प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। নিহার বাবু কি করছেন আপনি? তোমাকে বলেছিলাম না ঘরের সব কাজে আমি তোমাকে সাহায্য করব। কোনো দরকার নেই, আমি করে নেব। আপনি আপনি যান, কেউ যদি দেখে না। তা দেখতে দাও, চুরি করছি নাকি আমি? আমার বউকে সাহায্য করছি আমি। আপনিও না। সরি। কেন? আমি পিসিমণিকে খুব ভালো তো বাসি, কিন্তু ওনার এই পুরনো ভাবনা চিন্তা আজ পর্যন্ত বদলাতে পারিনি, আর এর জন্য তোমাকে এইসব এখন ভোগ করতে হচ্ছে। কোনো ব্যাপার না নিহার বাবু, পিসি ঠাম্মা এই বাড়ির বড়, সবাই ওনাকে এত সম্মান করে, এতটুকু তো আমি করতেই পারি ওনার জন্য। আর সব কাজে তোমাকে সাহায্যও তো আমি করতেই পারি। দেখি তো একটু সবাই কাজকর্ম ঠিক মতো করছে নাকি, হাত পা ছড়িয়ে বসে আরাম করছে। এটা কি করলে? দোলে তো রং লাগাতে পারিনি, তাই এখন লাগিয়ে দিলাম। রং এভাবে লাগায়? তাহলে কিভাবে লাগায়? এইভাবে লাগায়। তুমি একা সব কাজ করছো? ওরা দুজন চলে গেছে। ঠিক আছে, তুমি করো সব কাজ, ওদের দুজনকে আমি পরে দেখাচ্ছি। যাক বাবা, আমি ঠিক সময় নিহার বাবুকে পাঠিয়ে দিয়েছি। পিসি ঠাকুমা দেখে নিলে আমারও অবস্থা খারাপ করে দিত। কাজ তো খুব ভালোই করেছো। কতদিন ধরে এখানে আছো? উনি এইভাবে জিজ্ঞেস করছেন কেন? উনি কি জানেন না যে আমার আর নিহার বাবুর বিয়ে হয়ে গেছে? আসলে পিসিমা, আমি তো রান্নাঘরে আসছিলামই রান্না করার জন্য। সে তো আমি দেখছি, কত সুন্দর খাবার বানাতে পারো তুমি। রুচিতা, তুমি একটু যাও, তোমায় প্রিয় খুঁজছিল, কিছু বলবে বলছিল। হ্যাঁ, এমনিতে তো তুমি একেবারে নিষ্কর্মা, কাজের লোক ভালোই খুঁজে নিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, প্রথমবার আমার একটু খটকা লেগেছিল, কিন্তু মেয়েটা বেশ ভালো। আরে ও তো কাজের লোক, তাই না? ওর উপরে নজর রেখো। এই ভুল বোঝাবুঝিতে মজা তো খুব হচ্ছে, কিন্তু পাশাপাশি টেনশনও আছে। ওই পিসিমাকে দেওয়া কথাটা উনি সত্যিটা জানতে পারলে কি হবে? যাকে, কোনো ব্যাপার না, যতক্ষণ মজা হচ্ছে ততক্ষণ মজা করি। এসো পিসিমা, তুমি এখানে বসো। আরে না রে বাবা, এই বাড়িতে আগে তোর স্থান প্রথম। সেটা তোমার থেকেই পেয়েছি। আরে যাই হোক না কেন, তোর স্থান আমি নিতে পারি না।
পিসিমা কোনো ব্যাপার না, আরে আমি বলে দিয়েছি তো, এখানে তুই বসবি, আমি ওখানে বসে যাব। কি হচ্ছে সব? পুনম, ঋতু, তোমরা দুজনেই কোনো সংস্কার মানো না। এত বছর পরে আমি এসেছি আর তোমরা এই বাড়ির রীতি রেওয়াজ মানছো না। বাড়িতে পুরুষ মানুষ আগে খাবার খাবে, ওর স্ত্রী ওর থালায় সেই এঁটো খাবার নিচে বসে খাবে। পিসিমণি, এসব তো বড় পুরনো জিনিস, আজকাল এসব কে করে? পিসিমণি, সময় কতটা এগিয়ে গেছে বলো তো, তাই একটু রুলস বদলে দিই আমরা, প্লিজ। এত কষ্ট করে খাবার বানিয়েছে, তাহলে সবাই একসঙ্গে বসেই খাই। আরে আরে পিসিমা, তুমি রাগ করছো কেন? খাবার ফেলে উঠছো কেন? পেট ভরে গেছে বাবা। এই বাড়িতে যখন আমার সম্মান নেই, আমার কথাকে যখন অসম্মান করছে, কেন থাকবো আমি? সকালবেলা গাড়ি ডেকে দিবি, আমি বাড়ি চলে যাব। পিসিমা পিসিমা, নিহার তোমার কাছে এক্ষুনি হাত জোড় করে ক্ষমা চাইবে। তুমি প্লিজ রাগ করো না। নিহার, ক্ষমা চা পিসিমার কাছে, এক্ষুনি হাত জোড় করে ক্ষমা চা। ওনার মুখের ওপর কথা বলার অধিকার এই বাড়িতে কারণ নেই। বাবা, আমি তো ওনার অসম্মান করছিলাম না, আমি তো। নিহার! পিসিমা, তুমি বসো। আজকের পর এই বাড়িতে কেউ তোমার অবাধ্য হবে না। বসো। নিহার, সরি বল পিসিমাকে। বাবা, তুই কেন রাগ করছিস? ও তো বাচ্চা ছেলে, ওর মনের কথা বলেছে। আর ছুটকু, তোদের সময় সবকিছু দেখতে দেখতে না, তোদের পিসির অনেক বয়স হয়ে গেছে। 10-15 দিনের অতিথি আমি, যদি পারিস আমার কথা মতো সবাই চল। কম করে এইটা তো আমার অভিজ্ঞতা হবে যে এই বাড়িতে আমার সম্মান ছিল। সরি পিসিমণি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু হ্যাঁ পোকা, আমার এই ছুটকুর কোনো কথাতেই না এই পিসি রাগ করতে পারে না। নাও ছাড়ো, সবাই খেতে বসো, আর খেয়ে বলো ভালো হয়েছে কিনা। কেমন হয়েছে? বাহ পিসিমা, খাবার তো দারুণ হয়েছে। পিসিমণি, মা, বৌদি, রুচিতা নর্মাল ভাবে খুব ভালো খাবার বানায়। পুনম আর ঋতুর কথা তো বাদ দিলাম, এই ছুটকু কাজের লোকেরা তো প্রশংসা করছে কেন? এই গোলমালের কারণটা তো বার করতে হবে।
নিহার বাবুর কম্বলটা ধুয়ে দিতে হতো, কিন্তু কি করে ওঠাই? আউচ! দাঁড়াও, আমাদের চটকু তো খুব সমজদার, এত তাড়াতাড়ি ওঠে। হে ভগবান! কি হলো পিসি ঠাম্মা? চলো আমার সাথে। পিসি ঠাম্মা? নরেশ, নীলম, পুনম, ছোটকু, সবাই এখানে এসো। কি ব্যাপার পিসিমা, এত রেগে গেছো কেন? মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে নরেশ। এই বাড়িতে হচ্ছেটা কি? গ্রাম থেকে শহরে এসেছো, তোমরা কেউ বিদেশে থাকো না যে নিজেদের লজ্জা শরম বিক্রি করবে। পিসিমণি হয়েছেটা কি খুলে বলো। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে ছুটকু, কিন্তু সত্যিটা তো আমি বলবোই। এই মেয়ে ভিজে চুল নিয়ে তোর ঘর থেকে তোর জামা কাপড় নিয়ে বেরোলো, তার মানে সারা রাত তোর ঘরে ছিল। আরে কোন বাড়ির কাজের লোক এইরকম মালিকের ছেলের উপর নজর রাখে? বল ছোটকু, এই কাজের লোক তোর ঘরের থেকে এই অবস্থায় কি করে বেরোলো? কিন্তু পিসিমণি ও রুচিতা আর পিসিমা, আমার যেই ও স্নান করে বেরিয়েছে আমি তাড়াতাড়ি পাঠিয়েছি নিহারের জামা কাপড় বের করতে, সেই জন্য ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আর কিছু না। মা, তুমি এসব কি বলছো? নিহার, পিসিমা তো কালকেই এসেছেন, উনি কতটুকু জানেন রুচিতার ব্যাপারে? একটু অপেক্ষা কর, ধীরে ধীরে সব বুঝে যাবেন। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে পুনম। এই মেয়েকে শেখানো উচিত ছিল যে এই রকম স্নান করে মালিকের ছেলের ঘরের উপর নজর না রাখতে। এটা একটা সম্মানীয় পরিবার, সম্মান রক্ষা করা কর্তব্য। হ্যাঁ পিসিমা, আমি বুঝিয়ে দেব। সূর্যকে জল অর্পণ করতে যাচ্ছিলাম, সেই জল পড়ে গেছে, আমি আবার যাচ্ছি। আর সবাই তৈরি থেকো, আরতির সময় হয়ে গেছে। মা, মা, এটা কি ছিল? তুমি কেন পিসিমণিকে বলতে দিলে না যে রুচিতা আমার স্ত্রী হয়, বাড়ির কোনো চাকর নয় ও? নিহার বাবা, আমি কি যে বলি, আমাদেরই বিরাট ভুল হয়ে গেছে। যখন তোর বিয়ে হয়েছিল তখন এত তাড়াহুড়ো ছিল, আর পিসিমা গিয়েছিলেন তীর্থযাত্রায়,
যখন ফিরে এলেন তাড়াহুড়োয় আমরাই ভুলে গেছি বলতে। এখন ভেবে দেখ, হঠাৎ করে যদি তোর বিয়ের কথা ওনাকে বলি তাহলে ওনার কতটা খারাপ লাগবে। তা কি হয়েছে মা, একবার যদি ওনার খারাপ লাগেও উনি বুঝতে পারবেন। আর এমনিতে উনি যখন জানতে পারবেন যে আমার বিয়ে হয়ে গেছে ওনার ভালোই লাগবে। নিহার, তুই বুঝতে পারছিস না, কিছু সম্পর্ক স্পর্শকাতর হয়, সেটা সামলানোর জন্য ভেবে ভেবে পা ফেলতে হয়। তোর মনে আছে প্রিয়র অন্নপ্রাশনের সময় একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম, বিশেষ কাউকে ডাকিও নি। পিসিমা এটাতে এত রেগে গেছিলেন যে 6 মাস অবধি আমাদের সাথে কথা বলেননি। আর এখানে তো ওনার প্রিয় নাতির বিয়ের কথা। মা, আমার তো মনে হয় যদি উনি এই ব্যাপারটা জানতে পারেন তাহলে সম্পর্কই শেষ করে দেবেন। রুচিতা, যদি হঠাৎ করে ওনাকে নিহারের বিয়ের ব্যাপারে বলি তাহলে ভেবে দেখো ওনার মান সম্মানে কতটা আঘাত পড়বে। তুমি বোঝাও নিহারকে। নিহার বাবু, পিসি ঠাম্মার সম্মানের ব্যাপার তখন থাক না, বড়রা যখন ভালো বুঝবে তখন বলে দেবে। কিন্তু রুচিতা, তোমার সম্মানের কি হবে? আমার জন্য কোনো কাজই বড় বা ছোট নয় নিহার বাবু। এই বাড়ির বৌমা হয়েও তো আমি এই বাড়ির আর পিসি ঠাম্মার সেবাই করতাম, তাই না? আর এখনো তাই করব, পরিচয় কি এসে যাবে?